গাজীপুর টঙ্গীতে একটি রিসোর্টে অভিযান পরিচালনা করে ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী কুমিল্লা থেকে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে আসামিদের নিকট থেকে ৬০টিরও অধিক মোবাইল ফোন জব্দ করা হয়, যে মোবাইল ফোনগুলোর মাধ্যমে তারা ওই ৬,৬০০টি সিম কার্ড ব্যবহার করে নগদ এবং বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করে। আপনারা জানেন যে এখানে জুয়ার যে অ্যাকাউন্টগুলো হয়, একটা থাকে জুয়ার ওয়েবসাইট। সেই জুয়ার ওয়েবসাইট থেকে কি করে, এরা যে টাকাটা আসে সেই টাকাগুলো এরা এই অ্যাপসের মাধ্যমে নগদ এবং বিকাশের মাধ্যমে এই সিম কার্ড এবং এই মোবাইলগুলোর মাধ্যমে তারা এটা কালেক্ট করে। এই কালেক্ট করার জন্য তারা অনেকগুলো অ্যাপস ব্যবহার করে, যেরকম এখানে আছে গোপে, লাকি পে, তারপরে এক্সি পে, কুল পে, এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হয়। এই অ্যাকাউন্টগুলো এই অ্যাপসগুলোর মাধ্যমে টাকা আসে, এই টাকাগুলো তারা পরবর্তীতে ট্রান্সফার করে ডলার করে এবং এটা আপনারা জানেন যে বিদেশে পাচার করা হয়। আমরা যে ইয়েটাকে ধরেছি যে আরিফুর রহমানকে, সে চালায় হচ্ছে গোপে অ্যাকাউন্টটা, এবং তাকে তথ্য দেখা গেছে তার ল্যাপটপ এবং অন্য ডিভাইস জব্দ করে যে এখানে প্রায় ডেলি 5 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। এর আগেও অ্যারেস্ট হয়েছে সে, এবং তার বিরুদ্ধে 4টি মামলা আছে। আর আমরা কালকে যে করেছি সেই মামলাটা উদ্ধার করেছে। এই আরিফ, আপনারা ইউটিউবে গেলে দেখবেন যে সে এই অবৈধ কাজ করে বিলাসী জীবন যাপন করে। আপনারা ইউটিউবে যে দেখবেন যে কিছুদিন আগে 300 ফিট একটা BMW গাড়ি উল্টাই গেছে, এটা খুব হিট হয়েছে। এটার মালিক সে। ওটার পরে সে আর একটা BMW গাড়ি কিনেছে, এবং সে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য একটা ভিন্ন কৌশল নেয়। আমরা যেখান থেকে ধরেছি সেখানে সে 3টে রুম বুক করেছে। সে যে রুমে ছিল সেই রুমটা গাজীপুর রিসোর্টের, সেটা হচ্ছে 50,000 টাকা ডেলি ভাড়া। এবং তার তথ্য অনুযায়ী দেখেছি যে সে এখানে হয়তো 4-5 দিন থাকবে, এখান থেকে ঢাকার অন্য কোনো হোটেলে যাবে, এবং কক্সবাজারে যে সে বড় বড় নামি দামি হোটেলের 1 লাখ 1.5 লাখ টাকা সুট ভাড়া করে 3-4 দিন থাকে। যখনই পুলিশ তাকে ট্রেস করতে থাকে তখন ওটা বন্ধ করে নিয়ে সে চলে আসে, আরেক জায়গায় চলে আসে। দীর্ঘদিন যাবৎ সে এই কৌশলে এই প্রতারণা কাজগুলো চলছে। তা আমরা তাকে অ্যারেস্ট করে নিয়েছি, তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে, এবং এই চক্রের সঙ্গে অন্য যারা জড়িত তাদেরকে অ্যারেস্টের ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করতেছি। না, আপনি যেটা বলতেছি যে ও বিদেশ থেকে, এটা ম্যাক্সিমামই একটা দেশ থেকে পরিচালনা করা হয়, এটা আপনারা জানেন। আমরা যতটুকু জানতে পারছি নাতান ওর হচ্ছে বস, সে বাইরে থাকে চাইনিজ। জি, এখানে আমি একটু এখানে হচ্ছে আপনার যে সে যে কাজটা করতেছে, এখানে সে এজেন্ট হিসাবে কাজ করতেছে বাংলাদেশে। এজেন্ট যে স্যার যেটা বললেন যে 5 কোটি টাকার যে ট্রানজাকশন হচ্ছে, এই 5 কোটি টাকা যে আসতেছে, সে এখান থেকে একটা কমিশন পাবে, 1% বা 2% একটা কমিশন পাবে। বাকি যে টাকাটা আসছে, টাকাটা সে ইউএসডিতে কনভার্ট করবে। আর একটা গ্রুপ আছে ওরই লোক আছে, আপন বাগিনা এই কাজটা করে, ইউএসডিতে কনভার্ট করে এটা দেশের বাইরে পাঠিয়ে দেবে। যে স্যার যে নাম বললেন একজন বিদেশি নাগরিক, তার অ্যাকাউন্টে চলে যাবে। এখানে যারা আমাদের যে MFS অ্যাকাউন্টগুলো দিচ্ছে বা বিভিন্ন আমাদের মোবাইল ফাইন্যান্স সার্ভিসিং যেগুলো আছে, এরা প্রত্যেকে কিন্তু এখানে কমিশন পাচ্ছে এখান থেকে। এখানে আরিফ যেরকম পাচ্ছে, আমাদের যে এই যে অ্যাকাউন্টগুলো দিচ্ছে তারাও কিন্তু এখান থেকে একটা কমিশন পাচ্ছে। বিদেশে যে আছে সে এদের মূল কাজটা হচ্ছে এই অ্যাকাউন্টগুলো কালেক্ট করা। আপনার MFS যে অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো কালেক্ট করার পরে বিনিময়ে তারা একটা কমিশন পায়। আর আরিফ হচ্ছে এখানে সোল এজেন্ট। সে এই প্রক্রিয়া জুয়াটা চালানোর জন্য আরিফ হচ্ছে মেইন। এই আরিফকে আমরা কিন্তু যে পরে আসছেন, আমাদের পুরো ডিবির টিম গত 2 বছর যাবত আগে কিন্তু আমি সহ আমাদের টিম সহ এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী যে অন্যান্য যারা আছে, CID বলেন, র্যাব বলেন, সবাই কিন্তু তাকে খুঁজতেছে। আমরা কিন্তু অবশেষে আমরা সাকসেস হয়েছি। এটা আমরা প্রাথমিকভাবে যেটা পেয়েছি, এটা ধরেন ফ্লাকচুয়েট করে বিভিন্ন সময়। তারপরে আমাদের একটা ধারণা যে যে 700-800 কোটি টাকা একটা ট্রানজাকশন হচ্ছে প্রতিদিন। আমরা যে এখানে দেখলাম যে সিমের বই, আমরা এতদিন আসলে তালিকাটা দেখলাম, আমরা যেটা দেখি যে ব্যবসা প্রতিষ্ঠানের তালিকাটা থাকে, এদের তো দেখলাম যে সিমের তালিকাটা। এই যে সিম যারা দিচ্ছে, আপনারা অতীতেও তাদেরকে ধরেছেন, কিন্তু এইটা ধরে আরো ধরবেন কিনা? অবশ্যই এই সঙ্গে যারা জড়িত আছে কাউকে আমরা ছাড় দেবো না। আপনি জানেন যে এর আগে আমরা সিম কোম্পানির লোক এবং বিকাশ এজেন্ট যারা ছিল তাদেরকেও ধরেছি। এই প্রক্রিয়ার সঙ্গে কেউ যদি জড়িত থাকে অসৎ উদ্দেশ্য সাধনের জন্য, তাকে কাউকে আমরা ছাড় দেবো না। আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। না, এজেন্ট এইগুলো সিমগুলোর বোধহয় কোনো এজেন্টের সিমের একটা নির্দিষ্ট নাম থাকে, 1 কোটি টাকা বা 1.5 কোটি টাকা, ওরা ওই সিমগুলোই ভাড়া করে।
এজেন্ট সিমগুলো ওরা কিন্তু পার্সোনাল। কোনো না কোনো ব্যক্তির নামে রেজিস্ট্রেশন আছে। হ্যাঁ 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 তার তো লিমিট সে নিছে 1-1.5 কোটি টাকার লিমিট সে নিছে এই যে সে ভাড়া পাচ্ছে, ট্রানজাকশন করতে এই যে পারবে মাসে। কমিশন পাচ্ছে, আমি যেটা বললাম যেটা মানে তার মাসিক ট্রানজাকশনের লিমিট 1 থেকে 1.5 কোটি টাকা থাকে এই সিমগুলো তারা ভাড়া করে যাদের নামে এই সিমগুলো যে আপনারা যে সিমগুলো ধরেছেন তো প্রত্যেকটা মালিক আছে। মালিক আছে মালিক যদি ভাড়া দেয় এটা তো কোনো না কোনো ভাবে তাদের কাছে চলে গেছে এই নাম্বারটা যেভাবে হোক সেও ভাড়া ক্রিমিনাল লায়াবিলিটির মধ্যে পড়বে সে ভাড়া দিছে সে ক্রিমিনাল লায়াবিলিটির মধ্যে পড়বে হ্যাঁ তাদেরকে ধরা হয়েছে, এর আগে ধরা হয়েছে, আমরা ধরে নিয়ে আসছি, আমরা যশোর থেকে খুলনা থেকে গাইবান্ধা থেকে ঢাকা আমরা থেকে ধরে নিয়ে আসছি। ঢাকা থেকে আমরা ডিএসও কেও ধরছি সুপারভাইজারকেও ধরছি এজেন্টও ধরছি ধরছি। CM এটা এখন আমরা ইয়ে করতে পারিনি, ওরা আসছিল বিদেশি নাগরিক, শোনা যায় যে দেশেও একবার আসছিল, ও যেটা বললো যে দেশেও আসছিল, এসে তাকে এই কাজে এনগেজ করেছে, সে চলে গেছে। এখন তো এটা ইলেকট্রনিক ডিভাইস, কাউকে তার ফিজিক্যালি আসতে হয় না, তো এটা তো ধরেন আপনার মোবাইল করা যায় ওয়েবসাইটের মাধ্যমে।